হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের পুরোনো দিনের অস্পষ্ট ছবিগুলোকে খুব সহজেই স্পষ্ট করে তুলতে পারবো। যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অস্পষ্ট একটি ছবিকে কিভাবে স্পষ্ট করেছি। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। পিকচারের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আমাদের একটি অ্যান্ড্রয়েড অ্যাপের দরকার হবে। অ্যাপটির জন্য আমরা চলে যাব প্লে স্টোরে এবং সার্চ বক্সে গিয়ে টাইপ করব রিমিনি। আপনাদের সুবিধার্থে আমি অ্যাপের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দেন আমরা এই প্রথম অ্যাপসটিকে ওপেন করব। দেন এটিকে আমরা ইনস্টল করব। যেহেতু আমার আগে থাকতে ইনস্টল করা রয়েছে তাই আমরা ওপেন করছি। এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা স্টার্টেডে ক্লিক করব। দেন নেক্সট করে দেব অথবা স্কিপ করে নিতে পারি। দেন আমাদের অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়বে। এখান থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে আমরা প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছি এই অপশনটিতে ক্লিক করব। এরপর নিচে যে বাটনটি রয়েছে ইউজ ইট নামে এটিতে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের অ্যালাউ করে দেব পারমিশনটি। এখন আমরা সিলেক্ট করব যেই ছবিটিকে আমরা মডিফাই করতে চাই। যেমন আমি এখান থেকে এই ছবিটির কোয়ালিটি ইমপ্রুভ করতে চাই, এর জন্য এই ছবিটিকে আমরা সিলেক্ট করছি। নিচে থাকা যে টিকমার্ক বাটনটি রয়েছে এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করলে অবশ্যই আপনাকে একটি অ্যাড দেখতে হবে, কারণ এই অ্যাপসটি সম্পূর্ণ ফ্রি, কিন্তু অ্যাড দেখতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের ইমেজটি তৈরি। এখন যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আগে ইমেজটি কেমন ছিল এবং এখন কেমন রয়েছে। আমি যদি একটু ফেসটি দেখাই তাহলে দেখতে পারবেন যে কতটা ক্লিয়ার। এবার আমরা ইমেজটিকে সেভ করব। এর জন্য উপরে সেভ আইকনে ক্লিক করব। এবার আমরা আরেকটি ইমেজ দিয়ে ট্রাই করব, যেটির কোয়ালিটি আগেরটির থেকে অনেক খারাপ, অর্থাৎ অনেক লো কোয়ালিটির। এবার এই ছবিটি দিয়ে আমরা অ্যাপটিকে টেস্ট করব, অ্যাপটি ঠিকমতো কাজ করছে কিনা। আর এই অ্যাপটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। আমাদের ইমেজটি তৈরি। এবার যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলে দেখতে পারবো যে আগেরটির থেকে কত বেটার রেজাল্ট পেয়েছি। আপনি যদি আগেরটি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আগেরটিতে ঠিকমতো নাক মুখ বোঝা যায় না, কিন্তু প্রসেসিংয়ের পরে ইমেজটি কতটা ক্লিয়ার। আমরা যদি একটু ফেস জুম করি তাহলে আরও স্পষ্ট দেখতে পারবো। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে কী নিয়ে ভিডিও দেখতে চান।